আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আপুও ভালো আছে। এই দেখো, কালকে আপনার ভাই কুমড়ো নিয়েছিল, এই যে সেই কুমড়ো চাক চাক করে ভাজবো মাছ দিয়ে। আর কাঁচকলা রান্না করবো, সিম আলু দিয়ে, কাঁচকলা দিয়ে, আর হলো কচু ঘটবো। কী কী রান্না করি দেখতে থাকো। এই যে এখানে আমি ঝাল আর ঝালের গুঁড়ি আর হলো তোমার লবণ মিশাই নিচ্ছি, ভাজি করবো। এই তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ভাজি করে নি। দেখো চাট উঠছে এই গরম মধ্যে, ভাইজে নি সুন্দর করে। এই ভাজিটা কিন্তু গরম মধ্যে খেতে খুব ভালো লাগে। আপনারা বাসায় এরকম করে ভাজি করে খাইয়ে দেখবা। আমরা কিন্তু ভেজে লাস্টে ডাল আর পেঁয়াজ দিবানি, সামান্য একটু রসুন দিবানি সাথে। এই যে এরকম করে সব কটা ভাইজে নেবো। এই যে একটা চাটুটা বড় আছে তো অনেক করে দিচ্ছি। এই যে ভাইজে নিই, এবার আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে এই যে আমি সব এই যে ভাইজে নিচ্ছি। এই দেখো সব কুমড়োগুলো, এই যে কুমড়ো আলু ভাইজে নিচ্ছি। আর এই যে দেখো মাছ, এই তেলাপিয়া মাছগুলো ছোট বড় সব ভাইজে নেবো। আর এইখানে দেখো এই যে আঙ্গুর ফল, আমি একটা খাই, আমার ছেলে একটা খাই, আর পরে বিকালে খাবো, আপনাদের দেখাবো। আবার বিয়ায় পূজার জন্যে সব সামগ্রী নিয়ে এসে বাজার করে, আঙ্গুর ফল, খেজুর, চিড়া, চিনি, তারপরে অনেক কিছু আনছে, ট্যাং, অনেক কিছু আনছে রোজার, মানে বিয়ায় আনছে। সমস্যা নেই, আমরা বিকেলবেলা নাচ করবো, সব কিছু কেটে কাটবো, কেটে খাবো আর দেখাবো আপনাদের। আর এখন আমার এই যে আগাম দিয়ে দিছে, ভাত টাত হয়ে গেছে, সব কিছু গুছাই নিচ্ছে আমাদের বউরা। এবার আপনাদের বিকালবেলা, এখন দুপুরবেলা কী রান্না করতেছি খেয়ে টেস্ট করে দেখাবো আমরা। আর বিকালবেলা নাস্তা টাস্তা করবো, সব কিছু দেখাবো। সকালবেলা রুটি বানানো হয় কিন্তু দেখানো হয় না, মাঝে মাঝে আমি দেখাই, কিন্তু সবসময় দেখানো হয় না। এবার এটা বাইটে নিই, তারপর আমি এই পাশে তরকারি, কাঁচকলার তরকারিটা বসাই। এই দেখো মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছটা তুলে নিই। এটা ঝাল পেঁয়াজ দিয়ে ভাজবো বেশি করে, সব মাছ ভাজে নিই, তারপর আমি ঝাল পেঁয়াজ দিয়ে কুমড়ো মাছ ভাজবো, নিয়ে একটু ভাজা খাবো বন্ধুরা। এবারে এখানে দেবো তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ রসুন জিরে বাটা দিয়ে দিচ্ছি, কাঁচা ঝাল বাটা দিয়ে দিচ্ছি। এখানে কলা রান্না করবো, কাঁচকলা। আপনারা আমাদের জন্য দোয়া করবো, বেশি বেশি করে রোজা করে রেখে আমরা রোজা থাকতো, সবকটা রোজা দিন থাকতে পারি। আর আমরা আপনাদের জন্য দোয়া করি, বেশি বেশি করে সবাই রোজা ভালো করে সুস্থভাবে সবাই জন্য রোজা সবকটা থাকতে পারে। আমাদের জন্য দোয়া করবেন। এখানে হলুদ লবণ দিয়ে দেবো, এবারে হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দেবো, হলুদ লবণ ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার মশলাটা কষাই নেবো, তাহলে একটু পানি দিয়ে। আপনারা আমার দিকে বলবেন দোয়া করবেন, বেশি হবে, বেশি বেশি করে দোয়া করবেন। এবার মশলাটা কষাই নিচ্ছি ভালো করে, একটু পানি দেবো, পানি দিয়ে কষাই দেবো, দেখাচ্ছি না আমি। এবার আমি পেঁয়াজ রসুন আর ঝাল বাইরে দিয়েছি, আর একটু হলুদ লবণ দিচ্ছি, এই যে মাছ দিয়ে দিচ্ছি। এখানে কুমড়ো দিয়ে দিচ্ছি, গরম তো কুমড়ো আর আলু ভাজবো। এটা কিন্তু ভাববো খেতে খুবই মজা লাগবে না। কুমড়োটা কিন্তু আলুটা একদম নরম হয়ে গেছে। এই চাটুর পরে তেল আছে বলে এটা করে দিয়ে দিন।
যে এখানে কাঁচকলা দিয়ে দিচ্ছি, একটু কষার পানি দিয়ে দিই, কষার পানি দিয়ে দিই একটু, কষার পানি দিয়ে দিচ্ছি। এবার ডাইকে দেবো, এবার ডাইকে দিচ্ছি, কষাই হয়ে যাক তাই একটা করে কষাটা হয়ে যাক। আর এই দেখো এখানে এই যে মাছ, আলু আর হলো কুমড়ো, এইটা কিন্তু খুবই ভালো লাগে। আপনারা কারা কারা খেতে পছন্দ করে কমেন্ট করে জানাবেন, আমাদের কাছে কিন্তু খুবই ভালো লাগে। এই যে হয়ে গেছে, এখানে নাড়া যাচ্ছে না, একটু পাতির পরে দিচ্ছি তো, আর বন্ধ করে দেবো। হয়ে গেছে, এটা কিন্তু গরম ভাত দিয়ে খুবই ভালো লাগে। অফ করে দিচ্ছি, হয়ে গেছে। চাটুর পরে দিচ্ছি কেন, তেল রয়েছে তো এই জন্যে। দেখো খুব সুন্দর হয়েছে। কষাই হয়ে গেছে, এবার জলের পানি দিয়ে দেবো। কলা গলে গেছে, জলের পানিটা দিয়ে দিই। কলা গলে গেছে না, কাটা কাটা হয়ে যাবে না, এখন জলের পানিটা দিয়ে দিচ্ছি। জলের পানি দেওয়া হয়ে গেলে এবার মাছটা দিয়ে দিই, আর ধনিয়া পাতা দিয়ে দেবো। এবার মাছ দিয়ে দিচ্ছি সব। মাছ দেওয়া হয়ে গেলে ধনিয়া পাতাটা ধুয়ে নিই, তারপরে দেবো। এবার ডাইকে দিই, তারপরে ধনিয়া পাতাটা ধুয়ে নিই, ধুয়ে তারপরে দিচ্ছি। বন্ধুরা এই দেখো কচুটা হয়ে গেছে সিদ্ধ। এই যে এখানে হলুদ লবণ দিয়ে দিচ্ছি, আর এই দেখো রাঁধুনি। এই যে কচু কুটার ভিতরে দিলে এটা একটা ফ্লেভারটা খুব সুন্দর আছে। আর পেঁয়াজ রসুন দিয়ে আমি ভালো করে এটা ঘেটে নেবো, ভালো করে ঘেটে পেঁয়াজ রসুন দিয়ে রাঁধুনি দিয়ে আর সামান্য একটু জিরে দেবো, দিয়ে তেলে দেবো। আমি এটা ঘেটা হয়ে যাচ্ছে, এবার তুলে রাখবো, আর একটু ঘেটা হোক ভালো করে, তারপরে তুলে আমি তেলে দেবো। এই কচু কিন্তু বুনো কচু, তুলে এনে বিক্রি করে, তাই কিনে নিয়ে আসে আমাদের। এখানে আমি জাল দিচ্ছি, হলুদ লবণ দিচ্ছি, সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেবো, তুলে ঝাল পেঁয়াজ দিয়ে তেলে দেবো। এবার এটা তুলে নিই, পেঁয়াজ রসুন আর হলো শুকনো জাল, আর এখানে পোস্ত আর জিরে। সরি পোস্ত না, রাঁধুনি। পোস্তটা নাম করতে করতে পোস্ত হয়ে গেছে, রাঁধুনি দিয়ে দিচ্ছি। কচু গুটা আমি খেতে ফ্লেভারটা খেতে ভালো লাগবে, ঘিরানো সুন্দর একটা ঘিরানো। আমি রোদ্দুরে দিয়েছি, অনেকদিন রয়েছে তো, কচু টচু বেশি খাওয়া হয়নি তো, মাঝে মাঝে খাওয়া হয়, এখন খাওয়া হয় কেন কচু এই গরমের সময় একটু এইসব ভালো লাগবে। একটু ভাজা ও বাদামি রং হলে তারপরে আমি কচুটা দিয়ে দেবো। কচুটা শরীরের জন্য ভালো, চোখের জন্যও ভালো। কিন্তু চিংড়া মাছটা আমাদের নিয়ে এই জন্য দেওয়া হয়নি, আর একদিন চিংড়া মাছ দিয়ে রান্না করবো। একটু বাদামি রং হয়ে গেলে তারপর দিয়ে দেবো। তেল কিন্তু পরিমাণ মতনই দিচ্ছি, একটু তেল লাগে এতে, তেল না দিলে একটু ভাজা ভালো। চিড়েটা নাড়াই দিয়ে আসলাম, চিড়েগুলো সব রোদ্দুরে দিছি, অনেক 2 কেজি চিড়ে, 2 পদের কাল লাল আর সাদা রোদ্দুর দিয়ে আসলাম ভালো করে। এবারে দিয়ে দাও, ফেলে দাও। এগুলো কচুটা ঢেলে দিচ্ছি ভালো করে, একদম ওই যে পানিটা আছে ওই পানি দিয়ে আমি যদি কচুর পানি ফেলি নিই, কেন পানি ফেললে কিন্তু তার ভিটামিনটা সবই চলে যায়। এই জন্য সামান্য একটু পানি একটু ওই পানিটাই ঘেটা হয়ে যাবে। কালকে এনে করো তো হালকা একটু মানে শুক্ত হয়নি, মানে হালকা একটু কী হয়েছে, এই জন্য ঘেটে দেবো ভালো করে। এই পানি দিয়ে পুরো একদম ঘেটে ফেলাবো, আর এর সঙ্গে একটু সময় নিয়ে একটু চিনি দেবো। আমি সামান্য একটু যেটা চিনি, বেশি না, বেশি দিলে আবার ভালো লাগবে না, টেস্টির জন্য হালকা একটু দিচ্ছি। এবার এটা ভালো করে একদম ফেটে নেব, ফেটে তারপরে একদম ভাজা ভাজা করে নেব। আমি এটা জাল হোক তারপর আপনাদের দেখাচ্ছি। ভাজাটা কত সুন্দর হয়েছে এই দেখো, আর খেয়ে দেখেছি এত সুন্দর স্বাদ হয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, খেতে খুব সুন্দর স্বাদ হয়েছে। আর এই দেখো তরকারিটা, কাঁচকলার তরকারি, ওইটাও খুব সুন্দর হয়েছে। দেখো কালার দেখলেই বুঝতে পারতেছেন কিরকম হয়েছে, খুব সুন্দর হয়েছে। এবার আমাদের এটা হয়ে গেছে, এটা ভাজা ভাজা করি।
এবার আমরা গোসল করে আসি, গোসল করে আপনাদের খেয়ে দেখাবো কিরাম হয়েছে। এবার বন্ধ করে দেবো। এরকম ভাজা ভাজা একদম পানি দিন, পানি ফেলে গেছে। আর কচুটা কিন্তু সেই চোখের জন্য খুবই উপকার। এবার হয়ে গেছে, এবার আমি গোসল করে এসি, তারপর দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা এই দেখো আমি কচু শাক দিয়ে ভাত খাচ্ছি, গরম ভাত, গরম শাক আর গরম ভাত। কচু শাকটা সেই হয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে, ভালো লাগতেছে। এবার একটু মাছ খেয়ে গেছি, কুমড়ো আর আলু। আলুটাই দেখো গলে গেছে, একদম সফট। আর কুমড়োটা দেখো মিষ্টি। সেই স্বাদ হয়েছে, খুব সুন্দর হয়েছে। এটা দিয়ে খেয়ে নিই, তারপর কাঁচকলা পরে খাবো। বন্ধুরা এই দেখো পেয়ারা মাখাইছে, কাঁচা জাল দিয়ে, শুকনো জাল দিয়ে, কাসন দিয়ে। এই দেখো এত জাল হয়েছে, মানে বলার মতন না। শুকনো জাল বাইজে আর কাঁচা জাল দিয়ে যে মাখাইছে। এই যে আর হালকা একটু চিনি দিছে, আর এখানে কাসন দিছে। এই দেখো কাসন, এই যে কাসনটা, এই যে আরও আছে, আনতেছে, দেখাচ্ছে আপনাদের। বন্ধুরা এই দেখো এখানে কি মাখাইছে, বড়ই দিয়ে, পাকা বড়ই দিয়ে, কাসন দিয়ে, কাঁচা জাল দিয়ে, শুকনো জাল দিয়ে, সব কিছু দিয়ে ভালো করে মাখাইছে, চিনি দিয়ে। এই দেখো এখানে যে এত জাল দিছে, মানে কাঁচা জাল বেটে দিছে, শুকনো জাল গুঁড়ো করে দিছে। আর এখানে আমি ঝাল এত খেতে পারি না বলে আমার এই যে এখানে টকমক দিনে আমি এখানে আলাদা আমি মাখাই, এই যে আমার দিচ্ছে। এই যে খেয়ে দেখি, অনেক ঝাল লাগতেছে, তারপরেও খেয়ে দেখি ঝাল হয়েছে অনেক। সেই সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আপনারা পেঁয়াজ, শুকনো জাল, কাঁচা জাল, কাসন, হালকা একটু চিনি এই যে মাখাবেন, দেখবেন সেই স্বাদ। সেই স্বাদ। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।